নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আইটেমের মেন আকর্ষণটাই হচ্ছে গিয়ে ভেটকি মাছ। এই ভেটকি মাছের কিন্তু আপনারা নিশ্চয়ই অনেক ধরনের আইটেম খেয়েছেন বা বানিয়েছেন। আজকে আমরা একটু অন্য ধরনের প্রিপারেশনটা করব। আর এই আইটেমটা দেখে যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কিন্তু লাইক করবেন আর সকলের মধ্যে শেয়ার করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের এই আইটেমটা। চলুন তাহলে বানানো শুরু করি ভেটকি মাছের মুইঠা। এই ভেটকি মাছের প্রিপারেশনটা অনেকটা কিন্তু চিতল মাছের মুইঠার মতনই, তবে ভেটকি মাছ দিয়ে কিন্তু এই আইটেমটা আমার মনে হয় না আগে কখনো করা হয়েছে। ভেটকি মাছের মুইঠা তার মানে কিন্তু প্রধান অতিথি ভেটকি মাছই, মানে মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু ভেটকি মাছ। আমি ভেটকি মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই ভেটকি মাছটাকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে একটু পেস্ট করে নেব। আমি ভেটকি মাছটাকে নিয়ে নিই এই মিক্সিং বোলের মধ্যে, আর এটা জল ছাড়া আমরা একটু পেস্ট বানিয়ে নেব। আমি দেখাচ্ছি পেস্টটা বানালে কেমন লাগবে দেখতে। দেখুন ঠিক এরকম পেস্টটা তৈরি হয়ে যাবে মিক্সির মধ্যে। পেস্টটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিই। এবার এই পেস্টের মধ্যে আমরা দেব সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, দেব একটু আদা বাটা, একটু রসুন বাটা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, দেব সামান্য হলুদের গুঁড়ো, আর এর মধ্যে দেব আমি সামান্য ডিম। এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে মাছটাকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। এরকম সুন্দর করে মেখে নিলাম। এইবার এটাকে আমরা জলের মধ্যে সেদ্ধ করব। জলটাকে এরকম সুন্দর করে গরম করে নেব। আর এই জলের মধ্যে আমি দেব সামান্য ভিনেগার, আর দেব খানিকটা নুন। নুনটা দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে দিতে হবে। এবার হাতের মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে ভালো করে হাতের মধ্যে লাগিয়ে নিই। জলটাও আমার গরম হয়ে গেছে। হাতের মধ্যে তেলটা লাগিয়ে নিয়ে এবার আমরা মাছের এই মিশ্রণটাকে নিয়ে এরকম সুন্দর করে আমরা একটা গোল্লা টাইপের পাকিয়ে নেব। পাকিয়ে নিয়ে এবার আমরা জলের মধ্যে দিয়ে মাছটাকে আমরা সেদ্ধ করব। ঠিক এইভাবে আমি সব কটা মাছকে সুন্দর করে তৈরি করে নেব। আমি সবকটা মাছকে দেখুন সুন্দরভাবে জলের মধ্যে সেদ্ধ করে নিলাম। মোটামুটি 7 থেকে 10 মিনিট আপনাদের মাছটাকে এরকম স্লো আছে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ হয়ে গেলে দেখবেন মাছের পরিমাণটাও অনেকটা বেড়ে যাবে সাইজে, আর অনেকটা হালকা হয়ে সুন্দর জলের উপরে ভাসতে থাকবে। এই অবস্থায় এবার মাছটাকে আমরা জল থেকে উঠিয়ে নিই। আমি সবকটা মাছের মুইঠাকে গরম জল থেকে উঠিয়ে নিলাম, আর এটাকে আমরা 5 থেকে 7 মিনিট রাখি ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইতে নিয়ে নিই খানিকটা সর্ষের তেল। এই ভেটকি মাছের মুইঠাতে আমি দেবো খানিকটা আলু। আমি আলুগুলোকে এরকম সুন্দর ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দেবো সামান্য নুন। নুন দিয়ে আলুটাকে ভালো করে আমরা মেখে নিই। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আলুটাকে ছেড়ে আলুটাকে সুন্দর করে আমরা ভেজে নেব। আমি আলুগুলোকে সুন্দর লাল করে ভেজে নিয়েছি। চলুন এবার এটাকে আমরা কড়াই থেকে উঠিয়ে নিই। এবার সেম তেলেই আমি ভেজে নেব মাছের মুইঠাগুলোকে। ঠিক এরকমভাবে মাছটাকে সুন্দরভাবে আমরা ভেজে নেব, হালকা লাইট ব্রাউন কালার আসা অবধি। লাল লাল করে মাছের মুইঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার এটাকে আমরা তেল থেকে উঠিয়ে নিই। মাছ আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সেম তেলে আমি বানিয়ে নেব গ্রেভিটা। গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই আমি তেলটাতে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সামান্য গোটা জিরে।
দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে দিই। আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমরা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে আমরা এটা তেলের সঙ্গে কষিয়ে নিই। পেঁয়াজটাকে এরকম সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে। প্রথমে পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ঠিক 2 মিনিট পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটাটাকে ঠিক 2-3 মিনিট পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে আমরা মিশিয়ে দিই। আর এই গুঁড়ো মশলাগুলোকে দিয়েও ঠিক 1 মিনিট আমাদের কিন্তু পেঁয়াজের সঙ্গে কষাতে হবে। দিয়ে দিই সামান্য নুন, আর এর মধ্যে দিয়ে দিই আমি টমেটো পিউরি। এরকমভাবে মশলাটাকে সুন্দরভাবে কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে মশলাটাকে অল্প একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের মুইঠাগুলো। ভালো করে এবার মাছের মুইঠা আর আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নিই আমরা। আর কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিই আমি খানিকটা জল। জলটা দিয়ে ভালো করে আমরা পুরো মিশ্রণটাকে মিশিয়ে দিই। এবার দিয়ে দিই সামান্য নুন, খেয়াল রাখবেন মশলা কষানোর সময় কিন্তু আমরা নুনটা দিয়েছি অল্প পরিমাণ, কাজে যতটুকু প্রয়োজন আপনাদের স্বাদ অনুসারে কিন্তু এই সময় নুনটা দেবেন আপনারা গ্রেভিটার মধ্যে। আর নুনটাকে দিয়ে সুন্দর করে মাছটাকে ফোটান টোটাল গ্রেভির সাথে, তাহলে পরে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে সুন্দর এই ভেটকি মাছের মুইঠা প্রিপারেশন। তবে তাতেই কিন্তু শেষ হবে না, লাস্টে আরেকটু কাজ বাকি থাকবে। মন দিয়ে রেসিপিটা কিন্তু শেষ অবধি দেখতে হবে এই দারুণ লোভনীয় প্রিপারেশনটা বানানোর জন্য। মিশ্রণটা সুন্দর ফোটা শুরু হয়েছে। এবার আমরা কড়াইটাকে ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ হতে দেবো মাছটাকে এবং আলুটাকে এই গ্রেভিটার সাথে। আমি কিন্তু মাছ আর আলুটাকে সুন্দর গ্রেভির মধ্যে কড়াইটাকে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট আমি কুক করলাম। দেখুন কত সুন্দর আমাদের গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে আমাদের প্রিপারেশনটা। এবার এটাকে আমরা ফিনিশ করব। ফিনিশ করার জন্য এর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণে চিনি, দেবো সামান্য ঘি, গরম মশলার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিই। আর এটাকে আরেকবার ঢেকে আমরা ঠিক 1 মিনিট হালকা আঁচে রাখবো, যাতে যে ফ্লেভারিং ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা এর মধ্যে দিয়েছি তার ফ্লেভারটা যেন সুন্দরভাবে গ্রেভি এবং মাছের সঙ্গে মিশে যায়। তাহলে আমাদের ভেটকি মাছের মুইঠাটা কিন্তু রেডি। চলুন এবার আমরা সুন্দর করে এর পরিবেশনটা করে দিই। আমাদের এই অসাধারণ স্বাদের ভেটকি মাছের মুইঠার প্রিপারেশনটা কিন্তু রেডি। আশা করব আইটেমটা আপনি নিশ্চয়ই বাড়িতে বানাবেন। রেসিপিটা তো দেখেইছেন, দরকার পড়লে আরেকবার খুব ভালো করে দেখে নিন আর দেখে আইটেমটা ঝটপট করে বানিয়ে ফেলুন। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন আর এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করুন আর সকলের মধ্যে এই রেসিপিটা শেয়ার করুন, যাতে সবাই এই আইটেমটা দেখতে পায়। আর আপনিও আমাকে কমেন্টে লিখে জানান কেমন লাগলো আপনার এই রেসিপিটা। আমিও ফিরে আসছি আরেকটা কোনো দারুণ রেসিপি নিয়ে খুব শিগগিরই আপনাদেরই জন্য। ততদিন সুস্থ থাকবেন, ভালো খাবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।